আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এ পর্বে আমরা দেখব হোম মেনুর অধীনে থাকা সর্বশেষ সেকশন অ্যাডস ইন। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হভার করব তখন নিচে একটি পপ আপ আসবে, সেটি হচ্ছে অ্যাডস ইন। অ্যাডস ইন বলতে প্লাগ ইনস অথবা এক্সটেনশনকে বোঝায়। আমাদের কাজের প্রয়োজনে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যখন আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করে থাকি, আমরা যারা ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজ করে থাকি তারা অবশ্যই জানবেন যে ওয়ার্ডপ্রেসের মধ্যে অসংখ্য প্লাগইনস অ্যাড করা হয়। এটাকে আপনারা প্লাগইনসও বলতে পারেন অথবা এক্সটেনশনও বলতে পারেন অথবা অ্যাডস ইনও বলতে পারেন। কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন বা অ্যাডস ইন অ্যাড করে থাকি। এটাকে এক এক সময় ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। যেমন এক এক জায়গায় বলা হয় যে অ্যাডস ইন, অন্য জায়গায় বলা হয় যে প্লাগইনস অথবা এক্সটেনশন। যে জায়গায় যেভাবে ডাকা হোক না কেন, এটাকে আমরা অ্যাডস ইন, প্লাগইনস অথবা এক্সটেনশন নামে পরিচিত বেশি। তো চলুন এর কাজ প্র্যাকটিক্যালি দেখি। আমরা যখন এই অ্যাডস ইন আইকনের উপরে একটি ক্লিক করব, ক্লিক করার পরে এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন পপুলার অ্যাডস ইন, অর্থাৎ পপুলার যে অ্যাডস ইনগুলো সেটি কিন্তু বাই ডিফল্ট এভাবে আপনার স্ক্রিনে শো করবে। আপনি যখন মাউস স্ক্রল করে নিচের দিকে যাবেন, যত নিচের দিকে যাবেন ততই কিন্তু এক্সটেনশন শো করবে। তারপর একেবারে নিচে দেখুন গেট অ্যাডস ইন। আপনি যখন এর উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তার আগে শিওর হয়ে নেবেন যে আপনার পিসিতে নেট কানেকশন আছে কি না। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু এমন আসবে না। দেখুন আমি যখন অ্যাডস ইনে ক্লিক করলাম, দেখুন এখন এমন একটি উইন্ডো ওপেন হয়েছে। প্রথমে দেখুন এখানে সার্চের অপশন আছে। আপনি নির্দিষ্ট কোনো প্লাগইনস বা এক্সটেনশন যদি খুঁজে বের করতে চান তাহলে এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনি যখন এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু সে অ্যাডস ইন চলে আসবে। তারপর এখানে দেখুন ক্যাটাগরির নিচে আছে অল। আমার এখানে অল সিলেক্ট করা, সেই জন্য যে অ্যাডস ইনগুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখুন উইকিপিডিয়া আছে, তারপর মাইক্রোসফটের অনেক অ্যাডস ইন আছে যেগুলো আপনাদের ভালো লাগে। বা এখানে দেখুন স্পেল চেকার অ্যান্ড গ্রামার চেকার, এটা আপনারা অ্যাড করতে পারেন। তারপর এই যে নিচে দেখুন ইমোজি কিবোর্ড, আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যদি বিভিন্ন ইমোজি অ্যাড করতে চান তখন কিন্তু আপনারা এই অ্যাডস ইনটি ব্যবহার করতে পারেন। এই যে দেখুন লেফট সাইডে বেস্ট অ্যাপস ফর ইয়ার, আপনার এই বছরের মধ্যে বেস্ট যে অ্যাডস ইনগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে। তারপর হচ্ছে কমিউনিকেশন করার জন্য যে প্লাগইনসগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে। এভাবে ক্রমান্বয়ে সাজানো আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী খুঁজে নিতে পারেন। আমি এখান থেকে কমিউনিকেশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে দেখুন ইমোজি কিবোর্ড, এর পাশে আছে অ্যাড। আপনি যখন অ্যাডে ক্লিক করবেন তাহলে কিন্তু ডিরেক্টলি এটি আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে অ্যাড হয়ে যাবে। তবে প্রত্যেকটি এক্সটেনশন বা অ্যাডসিন অ্যাড করার আগে অ্যাড ডিটেলস সম্পর্কে জানতে চাইলে আপনি কি করবেন, এই যে দেখুন ইমোজি কিবোর্ড, আপনি এই লেখার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই এক্সটেনশনটির নাম এখানে শো করতেছে। তারপর হচ্ছে এটির রেটিং, অর্থাৎ কতটি স্টার পেয়েছে এখানে কিন্তু সেটি দেখাচ্ছে। তারপর কতজন ইউজার এই এক্সটেনশনটি ব্যবহার করেছে সেটি কিন্তু এখানে দেখাবে। এখানে যদি আপনি অ্যাডে ক্লিক করেন তাহলে এটি অ্যাড হয়ে যাবে। তারপর নিচে দেখুন এই এক্সটেনশনটির সম্পর্কে এখানে একটি ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি চাইলে ডিসক্রিপশনটি পড়তে পারেন। তারপর হচ্ছে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে তার ভার্সন, রিলিজ ডেট, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। এবং এই এক্সটেনশনের একটি প্রিভিউ এখানে শো করতেছে। আমরা যারা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি তখন কিন্তু অ্যাপসে ক্লিক করার পরে এমন একটি প্রিভিউ দেখায়। আপনি এখানে ক্লিক করে তার প্রিভিউ দেখতে পারবেন এবং এখানে অ্যারো চিহ্ন আছে, আপনি ক্লিক করে এক্সটেনশনটির বিভিন্ন ইমেজ দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি যদি ব্যাগে চলে যেতে চান তাহলে ব্যাগে চলে আসতে পারবেন। যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি সিম্পলি অ্যাডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে নিচে দেখুন এই যে এখানে লোডিং অ্যাডস ইন, অর্থাৎ আমার অ্যাডস ইনটি ডাউনলোড হবে এবং আমার ওয়ার্ড ফাইলের মধ্যে এটি অ্যাড হবে। এই যে দেখুন আমার এক্সটেনশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে, ওয়ার্ড ফাইলের মধ্যে এটি কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু সাকসেসফুলি এই অ্যাডস ইনটি অ্যাড হয়ে গেছে। এখন ধরুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে আমি কিছু টাইপ করতেছি,
টাইপ করার পরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বা যে কোনো প্রয়োজনে আপনি এই ইমোজি কিন্তু ব্যবহার করতে, ধরুন এখান থেকে আমি এই ইমোজিটি ব্যবহার করব। আমি এই ইমোজির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু এই ইমোজি কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা প্রত্যেকটি এক্সটেনশন অ্যাড করার আগে আপনারা চাইলে এর সাইজ, অর্থাৎ এই ইমোজিটির সাইজ কেমন হবে, বড় ছোট, সেটা কিন্তু আপনারা নির্ধারণ করে দিতে পারেন। ধরুন আমি এখান থেকে যে ইমোজি অ্যাড করি না কেন, এর সাইজ আমি এখান থেকে দেখুন প্রথম আছে XS অর্থাৎ 16 পিক্সেল, তারপর হচ্ছে 32 পিক্সেল, তারপর হচ্ছে 64 পিক্সেল, তারপর হচ্ছে 128 পিক্সেল। এগুলো হচ্ছে আপনি যখন প্রত্যেকটি ইমোজি অ্যাড করবেন তার সাইজ কেমন হবে। ধরুন এখান থেকে যদি আমি 512 পিক্সেল এটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই ইমোজিটি ক্লিক করি, দেখুন আমার ইমোজিটির সাইজ কিন্তু বিশাল বড় হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে সাইজও বড় ছোট করতে পারেন, তবে প্রয়োজন অনুযায়ী আপনারা এটিকে ব্যবহার করবেন। ধরুন আমি এখান থেকে এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যখন আমি আরেকটি ইমোজি ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এই যে আমার এখানে ইমোজিটি কিন্তু সে আকারে চলে আসছে। তারপরে এর পাশে দেখুন ইমোজির বিভিন্ন ক্যাটাগরি আছে, অ্যানিমাল এবং নেচার, এটিতে ক্লিক করলে আপনারা এই রিলেটেড বিভিন্ন ইমোজি পাবেন। তারপর হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এর উপরে ক্লিক করলে আপনারা এই রিলেটেড ইমোজি পাবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি, আপনারা যখন এর উপরে ক্লিক করবেন এই রিলেটেড ইমোজি পাবেন। তারপর হচ্ছে ট্রাভেল অ্যান্ড প্লেস, আপনারা এটিতে ক্লিক করলে এই রিলেটেড ইমোজি পাবেন। তারপর হচ্ছে অবজেক্ট, আপনারা এর উপরে ক্লিক করলে এই রিলেটেড ইমোজি পাবেন। তারপর হচ্ছে সিম্বল, আপনারা যখন এর উপরে ক্লিক করবেন তাহলে এই রিলেটেড ইমোজি পাবেন। এবং আপনারা চাইলে এখানে সার্চ করেও বিভিন্ন ইমোজি অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে লিখলাম লাভ, লাভ রিলেটেড যতগুলো ইমোজি আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে এটি কিন্তু অ্যাড করতে পারেন। এখন আপনারা আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কাজ করতেছেন, কাজ শেষ হওয়ার পরে মনে হলো যে এখন আমার আর এই ইমোজি অ্যাপটি এই মুহূর্তে আর প্রয়োজন নেই, এটি অফ করে দিবেন অথবা ক্লোজ করে দিবেন। তখন কি করবেন, সিম্পলি আপনারা এই যে দেখুন এখানে যে ক্লোজ চিহ্নটি আছে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু ইমোজি আইকনটি অফ হয়ে যাবে। এখন আমরা যখন আবার অ্যাডস ইনের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখানে মাই অ্যাডস ইন, অর্থাৎ আমার যতগুলো অ্যাডস ইনই অ্যাড করা থাকুক না কেন এখানে শো করবে। যেহেতু আমি একটি অ্যাডস ইন অ্যাড করেছি ইমোজি কিবোর্ড, সেহেতু এখানে এটি শো করতেছে। আমরা চাচ্ছি আরেকটি অ্যাডস ইন অ্যাড করব, সেজন্য আমরা কি করব, এই যে এখানে গেটস অ্যাডস ইন, এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন এখান থেকে আমি উইকিপিডিয়া নামক যে এক্সটেনশনটি আছে এটি অ্যাড করব। এখানে আমি অ্যাডে একটি ক্লিক করব, ক্লিক করার পরে আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখন একটু অপেক্ষা করব। এই যে রাইট সাইডে দেখুন আমার উইকিপিডিয়া নামক যে এক্সটেনশনটি ছিল সেটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে প্রয়োজন অনুযায়ী যখন কোনো কিছু টাইপ করবেন, টাইপ করার পরে হঠাৎ করে প্রয়োজন হলো যে এই ওয়ার্ড সম্পর্কে বা এই বাক্যটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন বিস্তারিত, তখন আপনারা কি করবেন, ধরুন আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি লিখলেন কাউ, কাউ লেখার পরে আপনি এই কাউ সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনার যদি এই উইকিপিডিয়া নামক এক্সটেনশনটি রাইট সাইডে ওপেন করা থাকে অর্থাৎ অ্যাক্টিভ করা থাকে, তখন আপনি যখন এই কাউ লেখাটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিন্তু অটোমেটিকলি সে কিন্তু উইকিপিডিয়ার মধ্যে সার্চ করে নিয়েছে। এই কাউ রিলেটেড উইকিপিডিয়াতে আপনি সার্চ করলে যে রিলেটেড টেক্সটগুলো দেখতে পাইতেন বা যে ইনফরমেশনগুলো পাইতেন সেগুলো কিন্তু এখানে শো করতেছে, অটোমেটিকলি কিন্তু শো করতেছে। ধরুন আমি এখান থেকে কাউ রিলেটেড এই টেক্সটগুলো দেখলাম বা পড়লাম, বা আপনার প্রয়োজন হলো যে এখান থেকে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে আমি কিছু টেক্সট অ্যাড করব বা আপনাদের প্রয়োজন পড়েছে, তখন কি করবেন, ধরুন এই টেক্সটগুলো আমার ওয়ার্ড ফাইলের মধ্যে আমি অ্যাড করব। প্রথমে এই টেক্সটগুলো সিলেক্ট করবেন মাউস ড্র্যাগ করে, সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন উপরে একটি প্লাস আইকন এসেছে, আপনারা যখন এর উপরে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে এটি অ্যাড হয়ে যাবে। এখানে আপনাদের যে লিঙ্কগুলো চলে আসছে এগুলো আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন। তারপরে এই যে এখানে দেখুন সেকশন, ইমেজ, তারপর হচ্ছে ইনফো বক্স, আপনি যখন ইমেজের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এই কাউ রিলেটেড যত ইমেজ আছে সবগুলোই কিন্তু এখানে কিন্তু শো করতেছে। আমরা যারা গুগল ক্রোমের মধ্যে উইকিপিডিয়া ব্রাউজ করে এই রিলেটেড ইনফরমেশন পাইতাম, এখানে কিন্তু সেই রিলেটেড ইনফরমেশন আমরা পাইতেছি। এখন আমরা ধরুন এখান থেকে এই ইমেজটি আমার ভালো লেগেছে বা আমার প্রয়োজনে আমি ওয়ার্ড ফাইলের মধ্যে অ্যাড করব। দেখুন আমি যখন এই ইমেজটির উপরে মাউস নিয়ে হোভার করতেছি
তখন নিচে একটি প্লাস আইকন চলে আসছে, অর্থাৎ ইনসার্ট। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে এই ইমেজটি কিন্তু আমার ওয়ার্ড ফাইলের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী কোনো ওয়ার্ডের বা কোনো বাক্যের ইনফরমেশন জানতে চাইলে আপনারা ডিরেক্টলি উইকিপিডিয়া এক্সটেনশনটি ওপেন করে এখান থেকে সার্চ করে এই রিলেটেড টেক্সট অ্যাড করতে পারেন বা পড়তে পারেন, অথবা কোনো ইমেজও এভাবে চাইলে অ্যাড করতে পারেন। এখন আপনাদের প্রয়োজন হলো যে এই উইকিপিডিয়া যে এক্সটেনশনটি এটি এখন আপনাদের অন করার প্রয়োজন নেই, এটি অফ করে দিবেন। তখন আপনি যদি এই ক্লোজ আইকনের উপরে একটি ক্লিক করেন তাহলে কিন্তু উইকিপিডিয়া যে এক্সটেনশনটি ছিল সেটি কিন্তু অফ হয়ে যাবে। আমরা যে এক্সটেনশনটি অ্যাড করলাম সেই এক্সটেনশনগুলো কোথায় আছে এটি দেখব কিভাবে। এই যে দেখুন, এই আইকনের উপরে যখন আপনি একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে মাই অ্যাডস ইন, অর্থাৎ আমি যে এক্সটেনশনগুলো অ্যাড করেছি বা অ্যাডস ইনগুলো অ্যাড করেছি এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে এই এক্সটেনশনগুলো রিমুভও করে দিতে পারেন। এগুলো কিভাবে রিমুভ করবেন? এগুলো রিমুভ করার জন্য এই যে নিচে দেখুন গেট অ্যাডস ইন, এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন মাই অ্যাডস ইন, আপনি যখন এর উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যতগুলো অ্যাডস ইন অ্যাড করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনি যে অ্যাডস ইনটি রিমুভ করে দিতে চাইবেন তার উপরে মাউসটি নিয়ে হভার করবেন। হভার করার পরে দেখুন এই যে রাইট সাইডে ট্রিপল ডট একটি আইকন আছে, আপনি এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখুন রিমুভ, আপনি যখন রিমুভে ক্লিক করবেন এখান থেকে আবার রিমুভে দিবেন, একটু অপেক্ষা করবেন, তাহলে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। অ্যাডস ইনটি রিমুভ করতে চাইবেন তখন এর পাশে দেখুন ট্রিপল ডট একটি আইকন আছে, আপনি এর উপরে একটি ক্লিক করবেন। তারপরে এই যে দেখুন রিমুভ, আপনি যখন রিমুভে ক্লিক করবেন এখান থেকে আবার রিমুভ দিবেন, তাহলে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে অ্যাডস ইন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।